গত 12ই ফেব্রুয়ারি সাল 2025 বৈষম্য আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আয়নাগর খ্যাত সেই স্থানটি পরিদর্শনে যান। আর এর মাধ্যমে প্রকাশ্যে এলো সেই আয়নাগরের অভ্যন্তরীণ চিত্র ও কার্যকলাপের নমুনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়নাগরের ছবি প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয় বিভিন্ন আলোচনা ও সমালোচনা। আয়নাগরের ভয়াবহ চেয়ারটি নজর কাড়ে সকলের। শেখ হাসিনার আয়নাগরে রাখা এই চেয়ার হাইভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার করা হতো। ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাগরের দায়িত্ব ছিল। সারাক্ষণ একটি অ্যাডজাস্ট ফ্যান চালানো হতো এই ঘরগুলোতে। ফ্যান বন্ধ হলেই বন্দীদের কান্না আর গুনাগুনির আওয়াজ শুনতে পাওয়া যেত। বৈষম্য আন্দোলনের তথ্য ও আইসিটি বিষয়ক উপদেষ্টা নাহিদ তার ফেসবুকে জানান যে জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাকে একদিন রাতে খিলগাঁও থেকে তুলে নিয়ে যাওয়া হয়। চোখে কালো কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় হাসিনার কুখ্যাত আয়নাগর নামক বন্দিশালায়। শুধু রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গত 15 বছরে শেখ হাসিনা বাহিনীর হাতে গুমের শিকার হয়েছে অসংখ্য মানুষ। আমরা গুম এবং আয়নাগরে বিনা বিচারে বন্দীদের ন্যায় বিচার নিশ্চিত করব। আমরা এমন রাজনৈতিক ও সাংস্কৃতিক রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করতে চাই যেখানে আর কখনো কোনোদিন বাংলাদেশের মাটিতে এমন ঘৃণ রাষ্ট্রীয় সন্ত্রাসের পুনরাবৃত্তি না হয়। তবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বলছেন আয়নাগর উদ্ধার করা হয়েছে কতদিন হলো, আর অনেক জিনিস নতুন দেখা যাচ্ছে। বিশেষ করে রঙিন টাওয়েলটি এখনো রঙিন কিভাবে রয়ে গেল, এ নিয়ে তাদেরকে ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা। তারা বলছেন আয়নাগরটি সাজানো গোছানো ভাবে তৈরি করা হয়েছে বলে তারা জানান। এরকম আপডেট নিউজ পেতে আমাদের টিটিভি 12 এর সাথেই থাকুন।